রবিবার হলেই কোথাও একটা ঘুরতে যেতে তো ইচ্ছা করেই, তাই জন্যই গতকাল সপরিবারে চলে গেছিলাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে যাচ্ছি মানে দাদা বৌদিতে তো একবার ঢুকতেই হবে। কিন্তু শুধু দাদা বৌদি কেন, ব্যারাকপুরে বিরিয়ানি মানেই কি আমরা শুধু ওই একটা রেস্টুরেন্টই জানি? এবার চলো না একটু ডিবাপি থেকে ট্রাই করা যাক। এই ফার্স্টবার আমি ব্যারাকপুরে ডিবাপিতে এলাম। আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে একদমই বেশি লাইন দিতে হয়নি। ফাঁকায় ফাঁকায় ফার্স্ট ফ্লোরে বিল পেমেন্ট করে ঢুকে পড়েছিলাম, আর সিটও পেয়ে গেছিলাম। অল ওভার ডেকোরেশনটা দেখো কি সুন্দর, স্পেশালি এই ঝাড়বাতিটা তো দারুণ লাগছিল। তো যাই হোক, চলো কি কি অর্ডার দিয়েছিলাম দেখে নেওয়া যাক। ফার্স্টেই চলে এলো ফিশ ফ্রাই, যেটা খেতে অবশ্যই দারুণ ছিল। মেনু কার্ডটা আমি অ্যাড করে দিলাম, তোমরা রিসেন্ট প্রাইসগুলো দেখে নিও। তারপরেই চলে এলো আমাদের সবার প্রিয় মাটন বিরিয়ানি। মাটনের পিসটাও দারুণ পড়েছিল, আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। আমি দাদা বৌদি বিরিয়ানি অনেকদিন আগে খেয়েছি, আর বিভিন্ন খাদ্য মেলাতে ডিবাপি বা অনির্বাণ ক্যাটারার্স তাদের স্টল তো দেয়ই, কিন্তু সশরীরে বসে বিরিয়ানি খাওয়ার স্বাদটাই একদম অন্যরকমের। আর যেহেতু অনেকদিন পরে বিরিয়ানিটা খেলাম, তাই স্বাদটা যেন মুখে লেগে আছে। খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম ধোবি ঘাটে। ওয়েদারটাও বেশ ভালো ছিল, জোয়ার ছিল, তাই পরিবেশটা আরও মনোরম লাগছিল। তারপর পার হেড মাত্র 8 টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চে করে শ্রীরামপুর ঘাটে পাড়ি দিলাম। মাঝে মধ্যে এরকম একটা সুন্দর দিন কাটলে মন্দ হয় না কিন্তু, তাই না?